বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কি জিনিস, আজকে এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ পরিষ্কার করে দিল। কারণ আজকে আওয়ামী লীগের শেখ মুজিবের হত্যা দিবস। এই 15ই আগস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন ঘটা করে পালন করেন, তারপরে তাদের সরকারি এই দিনে ছুটি রাখেন। আজকে কিন্তু আওয়ামী লীগ অকারেন্স করে দেশের মানুষের সঙ্গে জালিয়াতি করে অবৈধভাবে ক্ষমতায় থেকে আজকে ক্ষমতার থেকে সরে যাওয়ার পরে, পালিয়ে যাওয়ার পরে আজকে আওয়ামী লীগ দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে। আওয়ামী লীগ মানে কাপুরুষের পরিচয় দিয়েছেন। আজকে 15 আগস্ট তারা করতে পারল না। এটা তাদের জন্য একটি বড় ব্যর্থতা। আওয়ামী লীগের নেতাদের কথায় ছিল যে বিএনপির সঙ্গে জামাত ইসলাম যুদ্ধাপরাধী দল, বিএনপি খুনির দল। আজকে কিন্তু তাদের পিছনে লোক থাকে না, লোক ছিল না। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরে, ক্ষমতায় থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে আওয়ামী লীগের পিছে কোনো লোক নেই। আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি যে কতটুকু আজকে দেশের মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে। তো সেই অবস্থায় এই কারণেই বলে যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, এই যে বিরোধী দলের নেতৃবৃন্দ কথায় বলতো যে সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এই বিরোধী দলে দমন করার যে একটি পরিকল্পনা, সেটা বাস্তবায়ন করে চলেছেন প্রতি মুহূর্তে। তো সেই জিনিসটাই আজকে দেখুন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে যে আওয়ামী লীগের সাংগঠনিক যে কতটুকু শক্তি, এটা কিন্তু মানুষ বুঝতে পেরেছে। কারণ আওয়ামী লীগ খুন খারাপি করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খুন খারাপি করে এবং এই বিরোধী দলকে দমন করে সে যে আজকে দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে, এই কথাটা কিন্তু একেবারে 100% জনগণের সামনে দৃশ্যমান হয়েছেন। তো এখানে একটি জিনিস আমরা বলি, হারে ক্ষমতা মানুষকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায়, এটারই একটি বাস্তব প্রমাণ আজকে এই 15 আগস্টে। তা আওয়ামী লীগের নেত্রী নাহাই পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিন্তু সবাই এ দেশে আছে। তা আওয়ামী লীগের যে কতটুকু সক্ষমতা, এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পারলাম। কারণ আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ছাড়া আওয়ামী লীগের পাছনে কোনো লোক নেই, এটা কিন্তু প্রমাণ হলো। তা আজকে যদি তারা তাদের সক্ষমতার জানান দিত, তারা যদি 15ই আগস্ট করতে পারত, তাহলে দেশের মানুষ বুঝতো যে না, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে শক্তিশালী। এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগের নেই, সেটা আমরা বুঝতে পারলাম। তো সংগ্রামী উপস্থিতি, এই ক্ষমতায় থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, পুলিশ দিয়ে দমন পীড়ন করে, নেতাদের মানে ঘুম হারাম করে দিয়ে আওয়ামী লীগ মানে প্রোগ্রামগুলো ক্ষমতায় থাকতে করেছে। কিন্তু আওয়ামী লীগের পিছনে যে লোক নেই, এটা কিন্তু বাস্তব বিষয়। এই বিষয়গুলো আসলেই অনেকেই বিশ্বাস করতো না, কিন্তু এখন এই কথাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে আওয়ামী লীগের সক্ষমতা কতটুকু, এটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে। তো সংগ্রামী উপস্থিতি, এই হলো বাস্তবতা। এই বাস্তবতার আলোকেই আওয়ামী লীগ যে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় ছিল, এটা 100% মানে পরিষ্কার। তো এই কারণেই আওয়ামী লীগের সাংগঠনিক যে খুব একটি শক্তি, এটা কিন্তু আওয়ামী লীগের নেই, বরাবরই আমরা দেখেছি। শুধু রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা কিন্তু ক্ষমতায় টিকে ছিল এবং পুলিশ প্রোটেকশনে তারা কিন্তু সমাবেশগুলো করেছে
তাছাড়া কিন্তু তাদের সক্ষমতা নেই। তো এই জায়গাতে আজকে কিন্তু এই জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। তো সংগ্রামী উপস্থিতি, আগামীতে আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।